যেখানে যাচ্ছি অ্যাকচুয়ালি ওটা আমার খুব ভালো লাগে ওখানে যেতে। তোমরা দেখতেই পাবে কোথায় যাচ্ছি, চলো সাথে দেখো। সকাল সকাল আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েই গাছে জল দিতে চলে এসেছি। আমার বারান্দায় কিন্তু গরমকালে একেবারেই রোদ ঢোকে না বলেই আমি গাছে জল দিচ্ছি, না হলে কিন্তু রোদে গাছে জল দিতে নেই। গরমকালে আমার বারান্দায় একটুও রোদ ঢোকে না, জানো তো। এটা একদিক থেকে যেমন ভালো, তেমন গাছগুলোরও তো একটু রোদ দরকার, বলো। তো যাই হোক, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর এই যে গাছে জল দেওয়া হয়ে গেছে, এরপর আমি ডাস্টিংয়ে লেগে পড়েছি। আমার জানো তো দক্ষিণমুখী জানালা আর বারান্দার দরজা হওয়ার কারণে এত ধুলো ঢোকে, আর এখানে এত হাওয়া গরমকালেও যে প্রচুর ধুলো জমে যায়। একদিন ছাড়া ডাস্টিং না করলে আর একদম ঘরটাও খুব বাজে অবস্থা হয়ে যায়। তো ডাস্টিং করে আমি এবার জলখাবার খাবো। জলখাবারে কি আছে বলো তো? এই দেখো, পান্তা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর আলু ভাতে দিয়ে ঝাল করে আলু ভাতে মেখেছি, দিয়ে আমি পান্তা খাচ্ছি। উফ, কি যে ভালো লাগে, শরীর আর মন দুটোই যেন একেবারে ঠান্ডা হয়ে যায়। রোদটা যেই একটু একটু ঢুকতে শুরু করেছে, আমি জানালা আর পর্দা দিয়ে দিয়েছি। রোজই তাই করি, নাহলে ঘরের ভেতরটা বড্ড গরম হয়ে যায়। তো আমি পর্দা টর্দা দিয়ে এবার রান্নাটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। সব ঢাকা চাপা দিয়ে দিচ্ছিলাম। এই ঢেঁড়সের তরকারি করেছি, আর পুঁটি মাছের তেঁতুল দিয়ে টক, আর কলমি শাক ভাজা। তা আমি এখন বেরোবার করতে, আজকেও বাড়িতে আছে, রেডি হয়নি এখনও, চুল বাঁধবো, খালি ড্রেসটা পরেছি। তো আমি রেডি হয়ে নিই, চলো বেরোবো। কোথায় যাবো আজকে তোমাদেরকে চলো দেখাবো, দেখতে থাকো। আমি রেডি, গরমে খুব বেশি সাজুগুজু করিনি আমি। তো চলো কোথায় আজকে বেড়াতে যাবো তোমাদের সাথে আমি সেটা শেয়ার করবো। তোমরা কিন্তু লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আর আমি যেখানে যাচ্ছি অ্যাকচুয়ালি ওটা আমার খুব ভালো লাগে ওখানে যেতে। তোমরা দেখতেই পাবে কোথায় যাচ্ছি, চলো সাথে দেখো। তো আমরা ফাইনালি বেরিয়ে গেছি। তো তোমরা সবাই তো নিশ্চয়ই জানো যে হলদিয়াটা একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, আর এই রাত্রিবেলার হলদিয়াটা দেখতে অপূর্ব সুন্দর। এত ফ্যাক্টরি আছে এখানে, আর রাত্রিবেলা ওই জন্য পুরো মনে হয় যেন টুনি বাল্ব দিয়ে সাজানো হয়েছে। দেখো কি সুন্দর লাগছে। এখন আমি ভারত গ্যাসের পাশ দিয়ে পেরোচ্ছি। এটা গ্যাসের কোম্পানি, তোমরা সবাই জানো। এই দেখো কত বড় বড় তেলের ট্যাঙ্কার দূর থেকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? আর বৃষ্টি শুরু হয়ে গেছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, সবাই পালিয়ে যাচ্ছে। কেন দেখো, প্রচুর লোক এসছে, বৃষ্টির জন্য সবাই পালিয়ে যাচ্ছে। দেখো কত লোকজন এসছে। এই গরমে একটু স্বস্তি থেকে বাঁচতে সবাই রিভার সাইড বেড়াতে আসে। দেখো এখন বৃষ্টি চলে এলো, আমি এলাম আর বৃষ্টি চলে এলো। নামখানা এই জন্যই মনে হয় বাবা মা আমার মৌসুমি রেখেছিল। দেখো মৌসুমি নামে সার্থকতা যাক রাখতে পেরেছি। এখানে এলাম আর বৃষ্টি। নদী ধারে এখানে আসতে গরমকালে কি যে ভালো লাগে। এখন ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ওই দিকে দেখতে পাচ্ছ একটা জেটি, ওটাই করে নন্দীগ্রাম ওই পারে যাওয়া যায়, ওই পারে। আর এখানে দেখো আমি নদীর কাছে চলে এসেছি। আমার কপালটা এতই খারাপ, ভালো না খারাপ বুঝতে পারছি না। বৃষ্টি পড়ছে সেটাও একটা ভালো ব্যাপার। এই দেখো মনে হচ্ছে জোয়ার এসেছে। এটা হলো হলদি নদী, যেটা হলদিয়ার ওপর দিয়ে গেছে। আমার এই জলের আওয়াজটা শুনতে না কি ভালো লাগে। আর এখন জোয়ার এসছে তো ওই জন্যে নদীটা একদম সে উত্তাল মতো হয়ে গেছে, আর সাউন্ডটা ওই জন্য আরও বেশি ভালো লাগছে। মনটা যেমনই থাকুক, এখানে রিভার সাইডে এসে বসলে না ভালো হয়ে যায়। আওয়াজটা তোমরা ফিল করতে পারছো নিশ্চয়ই, এরকম আওয়াজ সাউন্ড হচ্ছে। দেখো আমি আর যাবো না নিচে, কারণ কপাল খারাপ থাকলে যা হয়। এলাম আর বৃষ্টি চলে এলো, ফোটা বৃষ্টি পড়ছে। নদীটা একদম পুরো উত্তাল হয়ে গেছে। এখানটায় বসা যেতে পারে নাকি? আরে কিছু বৃষ্টি আসেনি এখনো, এত সবাই তুমি না বলে বৃষ্টিটাই আর এলো না ঠিক করে। হ্যাঁ, বিকেলে হলে ভিডিওটাও ভালো হতো। দোকানে কিছু দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে আমরা দুজন বসে আছি এখানে, একটু তাকাও ক্যামেরার দিকে। ও কিছু দেখাও যাচ্ছে না অবশ্য, তোমার দিকে একদমই লাইট পড়ছে না। এই সবাই আস্তে আস্তে আবার নামছে। একটু ফোটা বৃষ্টি এলো, এর এত বলার জন্য বৃষ্টিটাই বন্ধ হয়ে গেল, আর ফোটাও পড়ছে না। জল ঠান্ডা না গরম? ঠান্ডা না গরম?
জলটা ঠান্ডা না যে? হ্যাঁ জলটা ঠান্ডা না। আর ওই যে দূরে লাইটগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু জাহাজ যাচ্ছে, ওই দিকটা গিয়ে বঙ্গোপসাগরে মিশছে। বেশ লাইটিং হচ্ছে, আর এখানে একদমই বসা যাবে না, তো আমরা ঠিক করলাম এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো এখান থেকে উঠে পড়া যাক এবার। নর্মাল ভুট্টা দাও, নর্মাল একটা একটা কত করে নরম দেখে দেবে। আসার সময় রিভার সাইডে দেখলাম কত ভিড়, কিন্তু এখন দেখো একদম ফাঁকা ফাঁকা হয়ে গেল, এরকম ওয়েদারটা চেঞ্জ হচ্ছে বলে। কত লোক এসেছিলো এই গরমে একটু হাওয়া খাবে বলে। রিভার সাইডটা তোমাদেরকে ভালো করে দেখানো হলো না, অন্য আরেকদিন দেখাবো, এই ওয়েদারের জন্য সেটা আর হলো না। ভুট্টাটা নিয়ে খেতে খেতে চলে যাবো নাকি? এসো সবাই, ভালো লাগছে, দারুণ হচ্ছে এত হাওয়া, ঝড় উঠেছে মনে হচ্ছে না? চলো চলো বাড়ি চলে যাই। এসে গেছে এখানে, বাড়ি ফিরে যাচ্ছে এবার, আর বসা যাবে না গেলে। চলো 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 চলো, আরে ঝড় উঠে গেছে গো। থাকার ইচ্ছে ছিল, কিন্তু মানে এত ঝড় উঠে গেছে, এখানে থাকা যাবে না, বাড়ি অনেকটা দূর, আমরা এখানে চলে যাচ্ছি। তো নেক্সট আরেকদিন আসবো বিকেল বিকেল, তখন তোমাদেরকে ভালো করে ইন্ডাস্ট্রিটা দেখাবো, খুব সুন্দর জায়গাটা, বাট আজকে একদম থাকতে পারলাম না ভালো করে। অনেকদিন পর চালু বৈশাখ দেখছি এবার। ও বাবা, বৃষ্টি চলে এসছে, বৃষ্টি। কি অবস্থা দেখতে পাচ্ছ বাবা, বের করে রাখা একদম সেফ হবে না। বাড়ি পৌঁছাতে পারবো তো? এ বাবা, লোডশেডিং হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ ওখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, তেমন বাজ পড়ছে, তো এত বেশি বাজ পড়ছিল, এই জন্য আমি ওকে বললাম যে আর যাওয়াটা একদম ঠিক হবে না। তো রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম একটা দোকান বন্ধ আছে, তো ওখানটাতে দাঁড়ানো যেতে পারে। তো আমরা দুজন ছিলাম, তার সাথে আরও দুজন এসে দাঁড়ালেন। ভীষণ বৃষ্টি হচ্ছে, ভীষণ মানে কোনোভাবে বেরোনো যাবে না, আর যারা যাচ্ছে তাদেরও মানে প্রচণ্ড ডেঞ্জারাস অবস্থায় যাচ্ছে, এভাবে একদমই রাইড করা উচিত নয়। দেখো এখানে একটা কোনোরকম ওখানে একটুখানি জায়গা নিয়ে দাঁড়িয়েছি, আর মানে গায়ের মধ্যে তো জল এসে পড়ছে, কিন্তু মাথাতে পড়ছে না, মাথাটা বেঁচে যাচ্ছে এইটুকুই আর কি। ভীষণ বাজ পড়ছে, ভীষণ। ঘুরতে বেরিয়ে যে এইরকম একটা দুর্যোগের মধ্যে পড়তে হবে তা আমরা ভাবিনি। বাপরে বাপ, মানে কতক্ষণ ধরে দাঁড়িয়েই আছি, বৃষ্টি আর থামছে না। বৃষ্টি যদিও বা একটুখানি কমেছে, কিন্তু বাজ পড়া থামছে না। যাই হোক, বছরের প্রথম কালবৈশাখী, আলটিমেটলি যা হোক ওয়েদারটা তো একটু ঠান্ডা হবে। দেখো কীরকম বাস যখন পেরোচ্ছে তখন একটু দেখা যাচ্ছে তার দিকটা পুরো অন্ধকার, লোডশেডিং হয়ে গেছে, মানে ভয়ঙ্কর বাজে পরিস্থিতি। যাক বাবা, কারেন্টটা এসছে, অন্তত এদিক ওদিক রাস্তাটা একটু দেখা তো যাচ্ছে। লাইটিং হচ্ছে না, এটাই ভয় লাগছে। বেরোলে হয়, বৃষ্টি তেমন আর পড়ছে না, কমেছে, তাই আমরা দুজনে বেরিয়ে পড়েছি। এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, চাপবো এবার বাইকে। ভালোই লাগছে, শুধু এই বাজ পড়াটাকে একটু ভয়। নাও স্টার্ট দাও। বৃষ্টির জলে দুজনেরই জামা কাপড় ভিজে গেছে, তাই ওকে বললাম খুব তাড়াতাড়ি স্পিডে বাইকটা চালিয়ে বাড়ি চলো এখনই, নাহলে দুজনেরই শরীর খারাপ হয়ে যাবে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, এত লাইট, ওইটা কিন্তু হলদিয়া ডক। তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলেই ওকে বললাম যে এই রাস্তাটা দিয়ে নিয়ে চলো। কি সুন্দর লাগছে না? তোমাদেরকে বলেছিলাম না রাত্রে হলদিয়াটা অপূর্ব লাগে। অবস্থা দেখো কি হয়েছে আমার, মুখ চোখ জানি না, এবার ঘরের অবস্থা কি দেখবো, জানলা ফাল্লা বন্ধ করে যাইনি, কি হয়েছে দেখি, একদম ঘরের দরজা খুললে বুঝতে পারবো কি অবস্থা। বেশি বারান্দাটা, এ বাবা, হ্যাঁ বারান্দাতে আবার হবে না, এই তো দেখো যাক ঠিক আছে, গাছগুলো খুব খুশি হয়েছে, এটা ভেবেই আমারও খুশি। তো এখন খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে,
আমি এখনো জামা কাপড় চেঞ্জ করিনি, পুরো ভেজা জামা কাপড়গুলো পুরো সব ভিজে গেছে একদম, হাওয়াতে আস্তে আস্তে খানিকটা শুকিয়েছে। তো আমি এখন জামা কাপড় চেঞ্জ করে নেবো। ঘরটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে ধুলো ঢুকে, আর এখানে মানে বারান্দাটা আমি দাঁড়িয়ে আছি পা দিয়ে পুরো মানে নোংরা কাদা বালি ভর্তি হয়ে গেছে। তো চলো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের জন্য যথেষ্ট আমার অ্যাডভেঞ্চার হয়ে গেল, মানে এটা পুরো মানে আনএক্সপেক্টেড অ্যাডভেঞ্চার। তো এনজয়ও করেছি, কিন্তু মানে একটু বেশি অ্যাডভেঞ্চার হয়ে গেছে, কারণ খুব বাজ পড়ছিল আর প্রচণ্ড ঝড় হচ্ছিল, তো এটা খুবই মানে ডেঞ্জারাস আর কি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে। তো চলো সবাইকে এখন টাটা।